রাসূলুল্লাহ ওরে দেখায়া তার রূপের ঝলক, দেখায়া তার রূপের ঝলক, মন কইরাছ উদাসী আমি তারে কতই ভালোবাসি। আমার মুর্শিদ কেন বুঝে না রে আমি তারে মাশাআল্লাহ ওরে দেখায়া তার রূপের ঝলক, দেখায়া তার রূপের ঝলক, মন কইরাছ উদাসী আমি তারে আমার মুর্শিদ কেন বুঝে না গো আমি তারে কতই আরে কত কথা রাইকাছি মনে রে দয়াল, রাইকাছি মনে কইতাম কথা দয়াল মুর্শিদ পাইলে রে গোপনে, সামনে গেলে সব ভুলে যায়, পোকায়া যায় কাল নিশি আমি তারে আমার মুর্শিদ কেন বুঝে না রে আমি তারে কতই জোরে কোন আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে বন্ধুরা রে আমার, ও আমার বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহর নিজেই মাত্র দরজাটুকু খুললেন, লক্ষ্য করে দেখে সুন্দর একটি নূরের মানুষ আল্লাহর দরবারে হাজির হয়ে গেলে দরজার মধ্যে দাঁড়াইলেন। ডাক দেখো বাবা আমার কোন দরজার মাধ্যমে আপনি কোন জায়গা থেকে আইলেন? ওই লোকটা ডাক দেখো বাবা আমার পরিচয়টা তুমি করে নিও, আগে তোমার সঙ্গে আমার কথাই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে তোমার সঙ্গে আমার কথাই আছে। হুজুর আমার সঙ্গে কি কথা বলার জন্য আপনি হাজির হয়ে গেলেন? ওই লোকটা ডাক দিয়া কই বাবারি তুমি অনেকদিন পর্যন্ত চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছ, অনেকদিন পর্যন্ত তোমার চোখের মধ্যে আমি পানি দেখলাম। এশারের নামাজ পড়ে তুমি কান্দো, ফজরের নামাজ পড়েও তুমি কান্দো, তাহাজ্জুদের নামাজের পরেও তুমি কান্দো, গভীর রজনীতে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দো, গভীর রজনীতে বসে বসে তুমি কান্দো। আমার নূরের নবীকে দেখার জন্য তুমি আল্লাহওয়ালা হিসাবে আল্লাহর দরবারে গ্রহণ হইল কিনা তার জন্য কান্দো। এ বাবা আমি তোমারে বলে দিলাম তুমি যদি আল্লাহর ওলি হইতে চাও, আল্লাহওয়ালা যদি হইতে চাও, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর ওলি হইবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা তুমি হইতে পারবে না, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত মনোনীত পাত্র হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি নূরের নবীকে দেখবে না। আর যেদিন তুমি নূরের নবীকে দেখবা ওই দিন মনে করবা তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা আমার এই কথা বলার পরে আল্লাহর ওলি এবার ডাক ডাক ওই তাহলে কেমনে? ওই নূরের মানুষটা ডাক দেখ ওই বাবা তুমি একটা কাজ করবা, আজকে গভীর রজনীতে তুমি যখন ঘুমাইবা, ঘুমানোর পরে ফজরের যখন আজান দিব, ফজরের আজান দেওয়ার পরে মসজিদের মধ্যে তুমি নামাজ পড়ার জন্য যাইবা। এক ওয়াক্ত নামাজ তুমি মিস করো নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর জিকির করো, কিন্তু এখনো পর্যন্ত নবী দেখো নাই। ঠিক আছে তুমি নবী দেখবা, ফজরের আজান দিলে মসজিদের মধ্যে নামাজ পড়তে তুমি যাইবা। যেই মাত্র মসজিদে নামাজ পড়তে যাইবা রে, ফজরের নামাজ পড়ার পরে তুমি মসজিদ থেকে সবার পরে বাহির হইবা। মসজিদ থেকে সবার পরে যদি তুমি বাহির হইয়ে যাও, সমস্ত মানুষ যখন চলে যাইব তুমি সবার পরে মসজিদ থেকে বাইরে হইয়া মসজিদের দক্ষিণ পাশে একটা বালুর চর আছে, ওই বালুর চরের দিকে তুমি একা একা দক্ষিণ দিকে একটু যাইবা, যাইলে তুমি বুঝবা রে কেমনে নবী দেখা যাইব। আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। মাশাআল্লাহ
দিদার চেয়ে কাঁদি মোরা, দিদার চেয়ে কাঁদি মোরা, হইয়া নবীর দেওয়ানা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা, আশিক মুমিনের। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি, এতবার দেখিও নবী, এতবার দেখিও নবী, তৃপ্তি তাহার হলো না মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা, মদিনা। বাবা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা, মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা। বাজান নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইছে পাশে, ভালোবেসে শুইছে পাশে, যাইয়া দেখো মদিনা, মদিনা, মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা, আশিক মুমিনের। আমার বন্ধুরা মোবারক, এই কথা বলার পরে আল্লাহর ওলি ওই লোকটাকে যখন, ওই লোকটা যখন আল্লাহর ওলিকে এই কথাটা বললেন, জুন্নুন মিশরি তুমি আজকে ফজরের নামাজ পড়বা। ফজরের নামাজ পড়ার পরে মসজিদ থেকে সবার পরে বাহির হইয়া মসজিদের দক্ষিণ পাশে এই মরুভূমি দিয়া একটু সামনের দিকে যখন যাইবা, তখন তুমি বুঝতে পারবা কেমনে তুমি ওলি হইতে পারবা, কেমনে তুমি নবী দেখবা। এইভাবে তুমি যদি যাও বুঝতে পারবা। আল্লাহর ওলি এই কথা বলার পরে এবার কই ঠিক আছে আপনার কথা মানলাম, এবার আপনি বলুন আপনি কে, আমার এখানের মাধ্যমে আপনি কে আসছেন, আপনার পরিচয় কি, আমার বাড়িটা আপনি কেমনে চিনলেন, উপদেশটা কেন দিলেন। ওই লোকটা ডাকে দেখো বাবা রে, আমার পরিচয় তুমি পাইবে, একটা কথা শুনো, আজকে আমার পরিচয় তোমাকে আমি দিয়ে যাইব। কেমনে দিবেন কই, তুমি একটু চক্ষুটা বুঝো, চক্ষু তুমি বুঝলে আমি তোমাকে আমার পরিচয়টা দিয়ে যাইব। এবার হঠাৎ করে কই ডাক দেখো, আমার কথা ছাড়া, আমার আদেশ ছাড়া তোমার চক্ষু তুমি খুলবে না, তুমি চক্ষু বুঝো। এবার চক্ষুটুকু বুঝলেন, চক্ষু বুঝার পরে হঠাৎ করে ডাক দেখো বাবা তুমি কি এখনো পর্যন্ত আমারে চিনো না, তুমি কি এখনো পর্যন্ত আমারে চিনো না, আমি হচ্ছি মায়ার নবী, নূরের নবী। জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী উম্মতের প্রেমিকদের কাছে হাজির হওয়ার ক্ষমতা আছে কি নাই? আরো জুড়ে বলেন আছে কি নাই? আমার বন্ধুরা বাবারা, আমার মায়ের নবী এই কথা বলে পরিচয়টা দেওয়ার পরে ডাক দেখো তুমি চক্ষু খোলো। যেই মাত্র চক্ষু খুললেন, চক্ষু খুলে চক্ষু খোলার পরে হঠাৎ করে দেখতেছে ওই লোকটার ঘরের দরজার মধ্যে নাই। জুড়ে কোন আল্লাহু আকবার। ওই লোকটা চলে গেছে। হঠাৎ করে ওই আল্লাহর ওলি জুন্নুন মিশরি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। দুইটা চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে ওনার গাল বেয়ে বেয়ে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি আমি আগে জানতাম আপনি মায়ার নবী আমার ঘরে হাজির হয়ে গেছেন, আপনার কদমের মধ্যে ধরতাম, আমার জীবনে আপনার কদম ছাড়তাম না, আপনার কদমের মধ্যে আমি পড়ে যাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার যদি কোনো বেয়াদবি হয় মাফ করে দিবেন। কথা বলতে বলতে কিছুক্ষণ পরে ফজরের যখন আজান দিয়ে দিলেন, ফজরের আজান দেওয়ার পরে গো এবার আল্লাহর ওলি ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে গেছে। সুবহানাল্লাহ, নামাজ পড়ার দরকার আছে কি মুরব্বি মাশাআল্লাহ হুজুর, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ফজরের সময় আজান দিয়ে আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর চোখে ঘুম আসে। দেখলে তার সিনা যায়, বাবা সে অন্তরাই, দেখলে তার সিনা যায়, বাবা সে অন্তরাই, দেখলে তার সিনা যায়, শহর ভয়ঙ্গ তার আগুনে পুরা, ঠিক নেই থাকিলে কুসুরি পাবি না মঞ্জুরি, উয়াল তো দুকে
হবে বাড়ি রে হইয়ারে মন সরল সারিয়া মনের গরল নামাজ রোজা তুমি পড়ো রে আল্লাহু আকবার ফজরের নামাজ পড়ে আজান দিবার আজানটা দে সজাগ হইতে দেরি নেই আজান যখন মসজিদে দে নামাজি বন্দা কোনোদিন ঘুমাইতে পারে হ্যাঁ ঘুমাইতে পারে আর কিছু কম বক্তর আছে বেনামাজি আজান দিলে আরো ঘুম চাপে ঠিক না আজান দিলে ঘুম চাপে আল্লাহওয়ালা লোকদের ঘুম ভাঙে আর বেনামাজিদের ঘুম চাপে কারণ কি জানেননি এরা তো রাত্র মাগরিবের পরে থেকে রাত 3টা পর্যন্ত মোবাইলই টিপে ঠিক নেই মোবাইল টিপতে 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 সুপার মধ্যে ঘুমাই যায় বিছনাও লাগে না ফজরে কোনো খবর থাকবো ভাবে নামাজের হিসাব দিতে হবে এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কাজা করে কত লক্ষ 2 লক্ষ 88,000 বছর এখন চিন্তা করে দেখেন আপনি বাঁচবেন কয় বছর বাঁচবেন কয় বছর হিসাব নাই আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহওয়ালা লোকের চোখের মাধ্যমে ঘুম আসে না যেই মাত্র ফজরের আজান দেয় আজান দেওয়ার সাথে সাথেই যখন ঘুম ভেঙে যায় নামাজ পড়ার জন্য প্রস্তুত ওযু করার পরে উত্তপ্ত ঠান্ডা পানির মধ্যে দিয়ে কোন ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া সাথে সাথে মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে আর না হলে ঘরের ভিতরে নামাজ পড়ে বন্ধুরা রে আমার আল্লাহর ওলি মিশরি মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে নামাজ পড়তে যাওয়ার পরে গো এবার প্রথম কাতারের মধ্যে গিয়ে নামাজ পড়ার জন্য বসলেন নামাজ শেষ হয়ে গেলে এবার চোখের পানি ছেড়ে গুনগুন গুনগুন করে কান্দে চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে যখন সমস্ত মানুষেরা যখন মসজিদ থেকে বাহির হয়ে যায় বাহির হয়ে যাবার পরে আল্লাহর ওলি আস্তে আস্তে মসজিদ থেকে বাহির হইলেন মসজিদ থেকে বাহির হওয়ার পরে ও আমার বন্ধুরা বাবারা ও আমার নবীর প্রেমিকেরা আল্লাহর ওলিরা আল্লাহর ওলির প্রেমিকেরা গভীর মনোযোগ অন্তরে গান লাগাও এবার মসজিদ থেকে আস্তে আস্তে করে আল্লাহকে সে পাগল বেশে 2টা চোখের পানি ছাড়তে ছাড়তে মসজিদ থেকে বাহির হইয়া এবার দক্ষিণ পাশে বালুর চরের মধ্যে যখন চলে যায় এবার বালুর চর দিয়ে যখন সামনের দিকে হাঁটতেছেন বাবা সামনের দিকে হাঁটার পরে গো আল্লাহর ওলি জুন্নুন মিশরি ডাক ডাক কই ব্যাপার কি আমার ডাইনে কোনো মানুষ দেখি না আমার বামে কোনো মানুষ দেখি না মানে আমার পিছনে কোনো মানুষ নাই আমার সামনে কোনো মানুষ আমি দেখি না কিন্তু মানুষের হাঁটার শব্দ শোনা যায় কারণ কি আমার বন্ধুরা বাবারা এবার জুন্নুন মিশরি বললেন আমার সামনে কোনো মানুষ নাই পিছনে কোনো মানুষ নাই ডাইনে কোনো মানুষ নাই বামে কোনো মানুষ নাই কিন্তু মানুষের হাঁটার আওয়াজ শোনা যায় ব্যাপার কি মানুষ করতে আইলো পিছন দিকে তাকাইলে কোনো মানুষ দেখে না 2টা চোখের পানি ছেড়ে দিলেন চুক্কো 2টা বুঝে যখন এক জায়গার মধ্যে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে পিছন দিক দিয়ে রে বাবা একটা মানুষের কণ্ঠ থেকে ডাক আসলেন জুন্নুন মিশরি তুমি আর সামনের দিকে একটা কদম তুমি দিও না তুমি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাও তোমার সঙ্গে আমার কথা আছে আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরা বাবারা জুন্নুন মিশরি বললেন কে আমার পিছনে কোনো মানুষ নাই কিন্তু গলার আওয়াজ শোনা যায় মানুষের মতো গলার আওয়াজ শোনা যায় পিছন দিকে যাই মাত্র তাকাইলো হঠাৎ করে দেখে পিছন দিকে অনেকগুলা মানুষ দেখা যায় 10 জন মানুষ ডান দিকে তাকাইলে দেখে 10 জন মানুষ বাম দিকে তাকাইলে দেখে 10 জন মানুষ সামনের দিকে তাকাইও দেখে 10 জন মানুষ মোট 40 জন মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে জুন্নুন মিশরি ডাক ডাক কই বাবা গো এতক্ষণ পর্যন্ত কোনো মানুষ দেখলাম না হঠাৎ করে তোমরা আসলা কই থেকে এক একটা মানুষের এইভাবে লেবাস নয় তার পরনে কোনো শার্ট নাই তার পরনে কোনো গেঞ্জি নাই প্রত্যেকটা লোকের মাথার মধ্যে পাগড়ি গায়ের মধ্যে সাদা পাঞ্জাবি মাথার মধ্যে সাদা পাগড়ি তার দাড়িগুলা সাদা সাদা দাড়ি দেখা যায় আমার বন্ধুরা বাবারা এত সুন্দর দাড়িওয়ালা মানুষ যেমন দেখা যায় লাইটের চাইতে আরো সুন্দর নূর চকচক করতেছে ওই মানুষগুলা দেখার পরে গো ডাক দিয়া কই বাবা
আমার জীবনেতে এত সুন্দর কোনো মানুষ দেখি নাই আমার জীবনে, আপনারা আমার চোখের সামনে কই থেকে হাজির হয়ে গেলেন। এই কথা বলার পরে ওই লোকগুলো একটা বাক্যে বললেন, বাবারে একটা কদম পর্যন্ত তুমি সামনে দিও না, কিছুক্ষণ পরে দেখবা খেলা আমার আল্লাহ কেমন খেলা খেলাইতে পারে। গাফুর রাহিম নামে তো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ রহমান রাহিম। মাশাআল্লাহ, জবান খুলে আল্লাহ হো আল্লাহ সামিউম বাসির নাম তোমার আল্লাহ। আমরা বান্দা গুনাহগার ডাকি আল্লাহ বারে রে বার আমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গাফুর রাহিম। আল্লাহ হো আল্লাহ গাফুর রাহিম নাম। আমার বন্ধুরা বাবারা, এইমাত্র 10 জন করে 40 জন মানুষ যখন হাজির হয়ে গেলেন, কত সুন্দর মানুষ দেখলেন, নয়ন জুড়ায় এত সুন্দর মানুষ। বেড়া কই কিরি এত সুন্দর মানুষ তো আমার জীবনে দেখছি, আইনি করতে গিয়া বেড়া কাঁদতেছে। হঠাৎ করে 10 জন লোকে বলে, বাবা খেলা দেখবে আমার আল্লাহর, কি কুদরতি খেলা। হঠাৎ করে দেখে আসমান থেকে একটা বাক্স বসছে। কি বলছে? বাক্স। বাক্স আমাদের আগে দেখতেন, আগে ক্যাশ বাক্স ছিল না? হ্যাঁ, ঘরের মধ্যে কিন্তু আগে সন্দুকে থাকিও, সন্দুকটা এত সুন্দর সন্দুক সাজায় গুছায় রাখতেন। এখন কিন্তু আরব দেশে এখনো সন্দুক আছে। আপনারা যারা গেছেন তারা দেখেন, আরব দেশের সন্দুক আছে না, আমাদের দেশের সন্দুকের মতন ওই কত সুন্দর করে লোহা দিয়ে সাজিয়ে গুছিয়ে অঙ্কন করে রেখেছে সন্দুক। এই সন্দুকটা মেয়েকে বিবাহ দিলে মেয়ের বিবাহের মাধ্যমে এটাকে উপহার দেওয়া হয়। সুবহানাল্লাহ। সন্দুক। হঠাৎ করে দেখে সামনে একটা সন্দুক করছে। কি করছে? সন্দুক। এই সন্দুকটা পড়ার পরে বাবা লক্ষ্য করে দেখে সন্দুকের মাধ্যমে টাকা, অলংকার, স্বর্ণ, মুদ্রা, ধন, অনেক টাকা পয়সা। প্রত্যেকটা টাকা পয়সা এই যে 40 জন লোক ছিল সবাই টানা টানা দিতে লাগলেন। চতুর্দিক থেকে কারাকারি লাগছে। এখন যদি এখানের মধ্যে লুট পড়ে, লুটের মতন যে কয়েক হাজার টাকা পড়ে, এখন কি কারো কোনো উস থাকবো? উস থাকতো না। আমি যখন ওমান গেলাম, হঠাৎ করে দেখি, আমি যেখানে গেছি ওখানের মধ্যে ওমানের সরকার প্রধান যিনি, উনি আসলে উনি কি করে, যে দিক দিয়ে যায় ওই দিক দিয়ে ওখানের মাধ্যমে টাকা বিলীন করে, গাড়ির থেকে এভাবে টাকা ছিঁড়ে ছিঁড়ে দেয়। আল্লাহু আকবার কর। তো মানুষেরা উনি আসার জন্য অপেক্ষা করে, চতুর্দিকে মানুষগুলা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে টাকা নেওয়ার জন্য। উনি গাড়ির থেকে এইভাবে হাত নাড়ায় আর টাকা বিলীন করে। এটা টাকা। আল্লাহু আকবার কর না। আমার বন্ধুরা বাবারা, এমন ভাবে যখন সন্দুকের মধ্যে দেখলো টাকা পয়সা, এই টাকাটি দেখার পরে 40 জন লোক যে ছিল তারা টাকা পয়সা, স্বর্ণ, মুদ্রা কিভাবে নিবে তারা কারাকারি করে সব নিয়ে গেল। কিন্তু আল্লাহর ওলি জুন্নুন মিশরি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছেন। সুবহানাল্লাহ। এই মিনতি করি আমি, চাইরা যাইও না, আমি তো জানি রে দয়াল তুমি আপন। ঠিক নিও, ঠিক নিও। আমি তোমায় ভালোবাসি, ওরে লোক সমাজে কইলাম দোষী রে, ওরে বলক বলক যার যার খুশি আমি বলবো না, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, চতুর্দিকে সমস্ত মানুষেরা সমস্ত টাকা পয়সা নিয়ে গেলেন, স্বর্ণ মুদ্রা নিয়ে গেলেন, রূপাগুলি নিয়ে গেলেন।
একটা টাকা পর্যন্ত বাক্সের মধ্যে নাই। দুনদুন মিশরি তাকিয়ে রইলেন, কোনো টাকার মধ্যে ধরেন নাই, পয়সার মধ্যে ধরেন নাই, রূপার মধ্যে ধরেন নাই, স্বর্ণের মধ্যে ধরেন নাই। সমস্ত লোকের ডাক দেয়, কই ব্যাপার কি? আমরা সমস্ত টাকাগুলা নিয়ে গেলাম, তুমি একটা টাকার মধ্যে ধরলা না। আমরা সমস্ত স্বর্ণ নিয়ে গেলাম, তুমি একটা স্বর্ণের মধ্যে তুমি হাত লাগাইলা না, কারণ কি? ওই লোকটা ডাকে দেয়, কই বাবারি, আমি এই জমিনের মাধ্যমে একটা অর্ডার পেয়ে আসলাম। এইখানের মধ্যে আমাকে হুকুম করেছে, এই জন্য আইলাম। আমি এইখানের মধ্যে টাকার জন্য আসি নাই, এইখানের মধ্যে আমি পয়সার জন্য আসি নাই, এইখানের মধ্যে আমি স্বর্ণের জন্য আসি নাই, এইখানের মধ্যে আমি রূপার জন্য আসি নাই। তুমি কেন আইলা? আমি আইলি আমার নবীর দিদার পাওয়ার জন্য। আমার বন্ধুরা, বাবারা, এই কথা বলার পরে হঠাৎ করে সমস্ত 40 জন মানুষ উদাও হয়ে গেলে।